This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোষাগারের উপর আর্থিক চাপ কমাতে পদক্ষেপের পথে রাজ্য সরকার। কেন্দ্রীয় বরাদ্দ বৃদ্ধি করতে প্রয়োজনীয় পদক্ষেপের পথে রাজ্য। আরো বিস্তারিত জানবো, সোমা রয়েছেন আমাদের সঙ্গে। সোমা, কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে রাজ্যের মন্ত্রীদের বৈঠকে কি পরামর্শ? হ্যাঁ, একেবারেই দেখো, কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে যখন বাদল অধিবেশন চলবে তখন রাজ্যের মন্ত্রীদের বলা হয়েছে তাদের সাথে গিয়ে, অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে কথা বলার জন্য যে দপ্তরের জন্য বিভিন্ন প্রকল্পের জন্য টাকা প্রয়োজন, রাজ্যের কোষাগারের উপর আর্থিক চাপ কমানো এবং কেন্দ্রীয় বরাদ্দ বৃদ্ধিকে অগ্রাধিকার দিয়েই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, সংসদের যে আসন্ন বাদল অধিবেশন চলাকালীন দিল্লিতে গিয়ে সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং এটাও বলা হয়েছে যে প্রত্যেক দপ্তরের মন্ত্রীকে তাদের সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক করে বিভিন্ন প্রকল্পের বকেয়া ও নতুন কেন্দ্রীয় বরাদ্দের বিষয়টি জোরালোভাবে তুলে ধরতে। তার উদ্দেশ্যই হচ্ছে রাজ্যের প্রাপ্য অর্থ দ্রুত আদায় করা এবং নতুন প্রকল্পের জন্য অতিরিক্ত আর্থিক সহায়তা নিশ্চিত করা। অনেক ধন্যবাদ সোমা। আর এবার আপনাদের দেখাবো উত্তর 24 পরগনার টাকির চর দখল করে গজিয়ে ওঠা অবৈধ হোটেলে পড়ল হাতুড়ির ঘা। বেআইনি হোটেল গেস্ট হাউসের ওপরে চলল বুলডোজার। অভিযোগ, তৃণমূল নেতাদের মদতেই মাথা ছাড়া দিয়ে উঠেছিল এই সমস্ত বেআইনি কারবার। ছবিটা দেখুন, নদীর একেবারে গা ঘেঁষে গজিয়ে উঠেছিল বিলাসবহুল পেল্লাই সব হোটেল। সরকার বদলাতেই এবার ভাঙা হলো এই সমস্ত বেআইনি নির্মাণ। যেহেতু তৃণমূল সরকার ছিল, চেষ্টা করেও আমরা কিছু করতে পারিনি। বিজেপি সরকার আসার পরে বোর্ড মিটিংয়ে আলোচনা হয়েছে, তারপরে ওরা চেষ্টা করছে। এই যে কোর্টের অর্ডারে এই দুটো ভাঙা হচ্ছে, বাকি আরও 13টা আছে। আস্তে আস্তে পরপর ভাঙা হল। কাউন্সিলররা কেউ আসছে না তো, তৃণমূল কাউন্সিলররা অধিকাংশই পলাতক, কাকে কি ধরবে? দেখুন, আপনাদের আগে দেখিয়েছি মাতলার চর দখল করে কিভাবে বেআইনি ক্যাফে তৈরি করে শওকত মোল্লার ছেলে ইমরান। এবার সেই একই রকম ছবি ধরা পড়ল ধূপগুড়িতেও। কুমলাই নদীর পারে জলাশয়ের উপরে বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ। নদীর ধারে জলাশয় এবং জলাভূমি বিক্রির অভিযোগ ধূপগুড়ির 13 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সুজাতা দে সরকার এবং তার স্বামীর বিরুদ্ধে। তৃণমূল জমানায় প্রভাব খাটিয়ে জমির হাত বদল করে সেখানে বহুতল নির্মাণের অভিযোগ। যদিও তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তর এবং ধূপগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। এটা ভন্ডেলের আমলে হইতেছে। ভন্ডেল 13 নম্বরের কাউন্সিলর, এই যে যেখানে বিল্ডিং হচ্ছে এটা কি সরকারের বর, এই ঘুষ খাইয়া টাকা খাইয়া এটা কি করা হচ্ছে এখানে? এটা বিল্ডিং করতেছে, এটা ঘর বানাইতেছে, কারখানা বানাবে, কি করবে? এই পাশে এটা কি? এটা হলো কমলাই নদী। আর এটা যেখানে দাঁড়িয়ে আছেন আপনি, এটা দাঁড়ায় আছে, এটা রাস্তা বাদ। হ্যাঁ, বাদের এত কাছে এইভাবে ঘর করা যায় না, এটা তো বেয়ন নাই। এটা আগে নদী ছিল, এখন তো ডোবা না, এখন যার যার জায়গা। এটা কি এই সরকারের আমলে নাকি তৃণমূল সরকারের সময়? এটা তৃণমূলের সময়। বলছি যে এগুলা নিয়ে কেউ কোনো বাধা দেয়নি? পুলিশ প্রশাসন বাধা দিলে কি করে করবে? তো এখনো কি জল আছে এখানে? এখনো জল আছে, এই জলের মধ্যে কাজ চলছে। সেখানে কোনো বাড়িঘর কিছু ছিল না, কিন্তু তাদের নিজস্ব প্রভাব খাটিয়ে দীর্ঘদিন থেকে তারা এরকম জমির হাত বদল করে চলছে। বিগত দিনে তাদের বিরুদ্ধে তৃণমূল সরকার তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেয়নি, কারণ তাদের দলেরই কাউন্সিলর, তাদের দলেরই প্রশাসন, তাদের দলেরই তারা নির্বাচিত প্রতিনিধি ছিল। কিন্তু আজকে সরকার পাল্টেছে, সরকার যাবতীয় ব্যবস্থা প্রশাসনের মাধ্যমে করবে। আমি নিজেই জানি না, আমি নিজেই হতবাক এগুলা কাজ হচ্ছে, আমি নিজেই জানি না। 22 সালে আমার মেয়াদ শেষ, তারপরে তো আমার কাছ থেকে আম জনতা নিশ্চয়ই আমার কাছ থেকে আর পারমিশন নিবে না। তৃণমূলের আমলে জনভূমিতে কাজ হয়েছে, কিন্তু প্রশাসক হিসাবে তো আমি তখন বসা ছিলাম না। আমি কি দায়িত্বে ছিলাম যে আমি যতটুকু এখতিয়ার সেটাই তো আমাকে ধরবে? আমার কাছ থেকে পারমিশন তো পাবলিক তখনই নিবে যখন আমি দায়িত্বে থাকবো।